পবিত্র শুক্রবার নামাজটা পড়তে গিয়ে একটা কঠিন কাহিনী হয়েছে। যখন হাত বাড়িয়ে দোয়া করতে চাইছি তখন মায়ের কথা মনে পড়ে গেল। মায়ের কথা মনে পড়ার পরে চোখে দিয়ে পানি অশ্রু ঝরে গেল। তবে মায়ের কথাটা শোনার পরে কষ্ট লাগলো। যার মা নেই তার জ্বালা সে জানে। মায়ের কষ্ট তারই লাগে যারা মায়া আবদ্ধ। যাদের মায়া বেশি তাদের কষ্ট বেশি। যেমন আমি মায়ের কথা স্মরণ করে বুকটা ফেটে যাচ্ছে, কারণ আমার মা বেঁচে আছে, কারণ আমার মাকে আমি কদর করতে পারতেছি না, সময় মতো তাকে সময় দিতে পারতেছি না। এরকম অ্যাভেলেবল আছে যারা একটু প্রভাবশালী, তারা মাকে বৃদ্ধাশ্রমে দেয়, কারণ তারা টাকা আছে বিদায় বৃদ্ধাশ্রমে দিয়ে দেয়। যাদের টাকা নাই তারা অবহেলিত ভাবে মাকে ফেলে রাখছে। তবে কথা হলো ওই জিনিসটা না, কথা হলো ওই জিনিসটাই। আসুন আমরা সবাই মিলে মাকে সম্মান করি, কারণ যিনি আমাদের 10 মাস 10 দিন গর্ভধারিণী মা পেটে রাখছে, তার কারণে কিন্তু এই পৃথিবীতে আসতে পেরেছি, তার উসিলায়। তবে আমরা মাকে যেন কষ্ট না দেই, সবারই মাকে সম্মান করি। আজকে এই শুক্রবারে আমি মার কথা স্মরণ করলাম, যখন দোয়া করলাম তখন চোখেতে মানে ধরে রাখতে পারিনি পানিটুকু। এজন্য আপনাদের বলতেছি, আপনারাও আসুন মাকে সম্মান করি, আমিও সম্মান করি। আমার জন্য দোয়া করবেন যেন মায়ের সেবাটা আমি অচিরেই দায়িত্বটা পেতে পারি। এটা আপনাদেরকে বললাম, এটা আমার প্রত্যাশা। তবে কথাবার্তা বেশি বলতাম চাইতেছি না, কষ্টে বুকটা পেটে যাচ্ছে মায়ের কথা স্মরণ হওয়ার পর। আর কথা মুখ দিয়ে বাচন ভঙ্গি দিয়ে আর আসতেছে না, আমি বাসা হারিয়ে ফেলেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।